জি। তো আমার সাথে যারা কোহোস্ট হিসেবে আছেন প্লিজ একটু আমার সাথে আহ, থাকবেন। যদি কখনো আমার সাউন্ড ক্লিয়ার বা কোনো কিছু সমস্যা হয় অবশ্যই আমাকে একটু ইনফর্ম করবেন। সো নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং, আজকে নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং এ আমরা দেখবো যে অ্যাটিটিউড, আমাদের কি কি গুণাবলী আমাদের নিউ ডিস্ট্রিবিউটরদের ভিতরে নিয়ে আসা দরকার, সেই জিনিসগুলো আজকে আমরা দেখবো। ফার্স্ট যেটা প্রয়োজন সেটা হলো অ্যাটিটিউড। দেখেন, এভরিথিং স্টার্টস হেয়ার, সবকিছু শুরু কিন্তু এখান থেকে। ইফ ওয়ান ওয়ান্টস টু কমান্ড অ্যান আর্মি হি মাস্ট কনকিউর হিমসেলফ ফার্স্ট। এর মানে যেটা বোঝাচ্ছে যে আমরা যদি কোনো একটা যুদ্ধের ময়দানে দেখেন, আমাদের বাংলাদেশ 1971 সালে কিন্তু স্বাধীনতা অর্জন করছে, এরকম পৃথিবীতে অনেক দেশে কিন্তু যুদ্ধ হয়, মাঝে মাঝে কিন্তু আমরা শুনি বিভিন্ন দেশে যুদ্ধ হচ্ছে, এবং যুদ্ধ হওয়ার জন্য কিন্তু সেই দেশের সেনাবাহিনী কিন্তু সর্বদা প্রস্তুত থাকে, প্রতিটা দেশের কিন্তু সেনাবাহিনী থাকে। তাহলে একটা যুদ্ধে যখন মানে যুদ্ধ যখন শুরু হয়, সেই সেনাবাহিনীকে কিন্তু কন্ট্রোল করে বা সেনাবাহিনীকে লিড দেয় কিন্তু একজন সেনাপতি, তাকে কিন্তু মানে সর্বাধুনিক বলা হয়। সো আপনি যদি একটা যুদ্ধে রিয়েকশনে মনে করেন আপনি এখান থেকে সাকসেস হবেন, সাকসেস হওয়ার জন্য এটা আপনার একটা যুদ্ধ, এই যুদ্ধে আপনার সৈনিক হলো আপনার ডিস্ট্রিবিউটররা, এবং তাহলে এখানে আপনি হলো লিডার। রিয়েকশন একটা লিডারশিপ বিজনেস, অবশ্যই আপনি যদি লিডারশিপ বিজনেসে আপনি যদি লিডার নিজে তৈরি না হন, আপনি যদি সেনাপতির মতো আপনি নিজেকে আগে জয়ী করতে হবে, আপনার অ্যাটিটিউড থাকতে হবে যে আপনি এখান থেকে ভালো কিছু করবেন, আপনার সেই রকম জয়ী একটা মানসিকতা থাকতে হবে, আপনার পজিটিভ একটা অ্যাটিটিউড থাকতে হবে। তো এই অ্যাটিটিউড যদি আপনার মধ্যে না থাকে, তাহলে কিন্তু আপনার যারা ডিস্ট্রিবিউটর আছে তারা কিন্তু আপনাকে ফলো করতে পারবে না। আপনার আপনার যে অ্যাটিটিউড তাদের যদি পছন্দ না হয়, যে না আপনি নিজেই কিন্তু এখানে, এখনো কি বলা হয় যে দোনমন্যর ভিতরে আছে, আমরা কিন্তু অনেকেই বিভিন্ন নেগেটিভ কথা বলি, বা আমি নিজেই আসলে এটা নিয়ে সন্দিহান, আমার প্রপারলি এখানে জ্ঞান নাই, আমার প্রোডাক্ট সম্পর্কে, মার্কেটিং প্ল্যান সম্পর্কে, কোম্পানি সম্পর্কে আমার গোল নাই, তাহলে আপনি নিজেরই কিন্তু কোনো নির্দিষ্ট লক্ষ্য নাই, আপনি নিজেই কিন্তু জয়ী হতে পারছেন না, তাহলে আপনার টিম মেম্বাররা কিভাবে এখান থেকে তারা ভালো কিছু করবে? ভাই, আপনি কিন্তু এটা সবাই কিন্তু যারা আমাদের লিডার এখানে আছি, আমরা যারা তৈরি হচ্ছি, নতুন যারা আছেন তাদের উদ্দেশ্য না, যারা আমরা অলরেডি স্টার এজেন্ট আছি, স্টার রুবি আছি, ইভেন স্টার ডায়মন্ড, অনেকেরই কিন্তু এখনো বিভিন্ন সমস্যা আছে টিম নিয়ে, যে আসলে আমরা এখনো আমাদের টিমটাকে স্টেবল করতে পারছি না। কি জন্য পারছি না সেই জিনিসটা কিন্তু আজকে আমরা দেখবো অবশ্যই। তাহলে ফার্স্ট হলো যে আপনাকে জয়ী মনোভাব থাকতে হবে, আপনি এজ এ ওয়ান ম্যান আর্মি, আপনাকে একবারে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে, আপনাকে সেইভাবে কিন্তু প্রস্তুত হতে হবে। অ্যাটিটিউডের মধ্যে আমরা আরো কিছু জিনিস দেখতে পাবো, যে জিনিসগুলো আমাদেরকে অবশ্যই, এই গুণাবলীগুলো আমাদের থাকা উচিত এজ এ লিডার হিসেবে। দেখেন এখানে 5 থেকে 6টা পয়েন্ট আছে, যে গুড লার্নিং অ্যাটিটিউড, ভালো শেখার মনোভাব, যে আপনি লিডার, আপনাকে সবসময় ভালো শেখার মনোভাব থাকতে হবে, নতুন নতুন কিছু শেখার, শেখার কোনো শেষ নেই, কোনো কিছু কিন্তু আপনি শেখার কোনো শেষ আপনি পাবেন না। প্রত্যেকটা দিন আপনি নতুন নতুন কিছু না কিছু শিখবেন, কিছু না কিছু আপনি অর্জন করবেন, তাহলে আপনার যে বিজনেস আছে বিজনেসের সাথে আপনাকে অবশ্যই নতুন নতুন কৌশল, নতুন নতুন কিছু মানে অ্যাড করার জন্য অবশ্যই আপনাকে ভালো শেখার মনোভাব থাকতে হবে। দ্বিতীয়ত হলো যে প্যাশেন্স, আপনাকে অবশ্যই ধৈর্য থাকতে হবে, যে জিনিসটা আমাদের খুবই অভাব, ধৈর্যের আমাদের খুবই অভাব, আমরা কিন্তু খুব দ্রুত সাকসেস হতে চাই, দ্রুত মনে করেন যে সফল হতে চাই, কোনো কিছুই কিন্তু আসলে দ্রুত অর্জন করা যায় না। আজকে দেখেন আমরা যারা এসএসসি পাশ করছি, 10টা বছর, 10টা বছর লেখাপড়া করার পরে কিন্তু পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার পরে কিন্তু এসএসসি সার্টিফিকেট পাই। আপনি কি চাইলেই, আপনার 1 কোটি টাকা আছে, আপনি কি 1 বছর এসএসসি সার্টিফিকেট নিতে পারবেন? আপনার বাবার ধরেন যে কোটি কোটি টাকা আছে, আপনি কি চাইলেই 5 বছরে এসএসসি সার্টিফিকেট নিতে পারবেন? সিস্টেমেটিক ভাবে পড়বে কখনো? কখনোই সম্ভব না। তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে, পড়াশোনা করতে হবে, পরীক্ষা দিতে হবে, অবশ্যই তারপরে কিন্তু আপনি এসএসসি সার্টিফিকেটটা পাবেন। তাহলে সেই ধৈর্য যদি আমার আপনার মধ্যে না থাকে, তাহলে আমরা কিন্তু কোথাও কিন্তু সাকসেস হতে পারবে না, ইভেন ডিএক্সএন এ তো অবশ্যই না। এরপরে আসছে যে পারসিস্টেন্স, অটল ভাবে চালিয়ে যাওয়া, আপনাকে অবশ্যই এখানে কনসিস্টেন্টলি চালিয়ে যেতে হবে, এখানে আপনাকে এজ এ ম্যারাথন রানার হতে হবে, যে এখানে কিন্তু কোনো আপনার দ্রুত রেস কিন্তু না, এটা যে ম্যারাথন রানার, আপনাকে কিন্তু আস্তে 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 দৌড়ে চলে যেতে হবে। এবং এরপর আছে পার্সিভারেন্স, অধ্যাবসায় আপনাকে থাকতে হবে, গোল ওরিয়েন্টেড, অবশ্যই একটা লক্ষ্য থাকতে হবে, একটা লক্ষ্য থাকতে হবে, যে আপনার ইমিডিয়েট একটা লক্ষ্য, আগামী 6 মাস পরে আপনি কোথায় থাকতে চান, কোন র্যাঙ্ক অ্যাচিভ করতে চান, আগামী 1 বছর পর, 3 বছর পরে আপনি কোথায় দেখতে চান, আপনার টিমকে কোথায় নিয়ে যেতে চান, আপনি কত টাকা ইনকাম করতে চান, অবশ্যই আপনাকে একটা লক্ষ্য থাকতে হবে, কারণ লক্ষ্য ছাড়া কোনো কাজে কিন্তু সফল হওয়া যায় না। এবং অবশ্যই কনফিডেন্স, আত্মবিশ্বাস, আত্মবিশ্বাসের আমাদের প্রচন্ড অভাব, আমরা যারা আছি আমাদের কিন্তু আত্মবিশ্বাসের প্রচন্ড অভাব, আমরা যখন ডিএক্সএন অপরচুনিটি নিয়ে কারোর কাছে যাই, তখন কিন্তু আমাদের কনফিডেন্স লো থাকে। মানে কি, আমি যখন একজনের কাছে যাচ্ছি, তাকে যখন আমি একটা অপরচুনিটি দিচ্ছি, আমি তাকে দিচ্ছি, যে দেয় তার হাত কিন্তু উপরে থাকে,
আমরা দেখেন, আমরা যখন কাউকে কিছু দিই, দান করি, তখন কিন্তু আমার হাত উপরে থাকে, যে নেয় তার হাত কিন্তু নিচে থাকে। তাহলে আমি একজনকে অপরচুনিটি দিচ্ছি, আমার কনফিডেন্স থাকবে হাই, কিন্তু আমার কনফিডেন্স লো থাকার কারণে, আমি নিজে একটা আন্ডারডগ হিসেবে তার কাছে মনোভাব প্রকাশ করার কারণে সে কিন্তু আমাকে পেয়ে বসে, আচ্ছা আচ্ছা এই কোম্পানি কত দেখছি, আচ্ছা এই প্রোডাক্ট কত দেখছি, এত দাম, কে ইউজ করবে, কে কি করবে, সবাই তো ব্যবহার করতে পারবে না, এটা ব্যবহার করে যদি এটা হয়, এটা তো ডাক্তার লেখে না, বিভিন্ন কথাবার্তা বলে কিন্তু আপনাকে মনে করেন সে ঘায়েল করার চেষ্টা করবে। এটা যদি কিন্তু আপনার যদি কনফিডেন্স হাই থাকে, সে কিন্তু আপনাকে যতই প্রশ্ন করুক, আপনি কিন্তু সব প্রশ্নের অ্যান্সার তাকে দিতে পারবেন, এবং অবশ্যই কিন্তু সে আপনার কাছে হার মানতে বাধ্য হবে। সো কনফিডেন্স আমাদেরকে অবশ্যই গ্রো করতে হবে। আমরা এটা, এই সব পয়েন্টগুলো আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আস্তে আস্তে দেখবো, অবশ্যই আমাদের সাথে থাকবেন। নাও ভেরি ইম্পর্টেন্ট ইজ গেটিং স্টার্টেড। আমরা কিভাবে শুরু করব? যারা আমাদের নতুন ডিস্ট্রিবিউটার আছে, সবার একটা প্রশ্ন, আমি কিভাবে শুরু করব ভাই, কোথা থেকে শুরু করব, কি বলবো? দেখেন, শুরু করার জন্য আমাদের কিন্তু খুব ইজি সিম্পল কাজ, কিন্তু ডিএক্সএন কিন্তু খুবই ইজি। আমরা দেখেন, আমরা এখানে যারা আছি হয়তো আমরা অনেকেই ম্যাক্সিমাম আমরা বাংলাদেশি, যেহেতু বাংলাদেশি অধ্যাদেশ, আমরা কিন্তু সবাই কিন্তু মুসলিম, বেশিরভাগই আমরা মুসলিম। আরো অন্যান্য ধর্মের যাদের আছে সবার প্রতি আমি সম্মান রেখে বলছি যে ইসলাম ধর্ম যেমন আমাদের কাছে খুব ইজি, খুব ইজি একটা ধর্ম ইসলাম, কোনো কঠিন না, কোনো ব্যয়বহুল না, খুব ইজি একটা জিনিস। আপনি ভালোভাবে সৎ পথে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা থাকবেন, মানুষের কল্যাণ করবেন, ক্ষতি করবেন না, সবাইকে ইসলামী আইন শাসনে মানার তৌফিক মানে চলার জন্য আপনি রিকোয়েস্ট করবেন। তো দেখেন, এই সহজ জিনিসটাকে কিন্তু আমরা কঠিন বানিয়ে ফেলাই। ডিএক্সএনও কিন্তু খুব সহজ একটা জিনিস, খুব ইজি একটা জিনিস, কিন্তু এটাকে আমরা কঠিন বানিয়ে ফেলাই। ডিএক্সএন আপনাকে কি বলছে যে ইউজ দ্য প্রোডাক্টস। এখানে ডিএক্সএন এর আমাদের যে ন্যাচারাল প্রোডাক্ট, মাশরুমের প্রোডাক্ট গুলো আছে, অর্গানিক প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলো আমরা ব্যবহার করব। এখন দেখেন, ডিএক্সএন এর যে প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলো কিন্তু আমরা ব্যবহার করি। আমি 30 বছর বা 35 বছর পরে যে ডিএক্সএন এর দাওয়াত পেয়েছি, কিন্তু তার আগে আমি 30 বছর আমি কিন্তু বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করছি। বিভিন্ন আমার যে প্রোডাক্ট গুলা ডেইলি লাইফে আমাদের লাগে, আমাদের সাবান লাগে, টুথপেস্ট লাগে, শ্যাম্পু লাগে, চা, কফি, অয়েল, লোশন, বিভিন্ন কিছু, ফেস ওয়াশ, এগুলো তো আমি ব্যবহার করছি, কোনো না কোনো কোম্পানির কিন্তু করেই আসছি। একটা দিনও কি আমি টুথপেস্ট দিয়ে মানে ব্রাশ করা ছাড়া কি থাকতে পারি? একটা দিনও? এরকম কেউ কি আছেন এই সভ্যতার যুগে? কিন্তু কেউ কি আছেন? কেউ কিন্তু নাই। কোনো না কোনো ব্র্যান্ডের আমরা ব্যবহার করি। তাহলে ডিএক্সএন আমরা কিন্তু কি একটা কথা কিন্তু আমরা স্লোগানে বলি যে চেঞ্জ ইউর ব্র্যান্ড, চেঞ্জ ইউর লাইফ, যে আপনার ব্র্যান্ডটাকে চেঞ্জ করে আপনার লাইফটাকে চেঞ্জ করেন। তাহলে আমরা বাইরের যে প্রোডাক্ট গুলা ব্যবহার করতাম, সেই প্রোডাক্ট গুলাকে চেঞ্জ করে আমরা ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করবো। ইজি, জাস্ট ইজি একটা কাজ। এরপরে কি? শেয়ার দ্য প্রোডাক্ট। প্রোডাক্টটা আমরা শেয়ার করবো, যে ডিএক্সএন এর প্রোডাক্টটা যদি আমাদের ভালো লাগে, এর বেনিফিট গুলো যদি আমাদের আমরা আমরা নিজেরা ব্যবহার করে, আমার ফ্যামিলি ব্যবহার করে যদি এর হেলথ বেনিফিট গুলো আমরা পাচ্ছি, এটা কি করবো? আমরা শেয়ার করবো। এন্ড 3 নম্বর, বিল্ড নেটওয়ার্ক। আমরা নেটওয়ার্কটা বিল্ড করব, আমাদের এখানে একটা বিজনেস নেটওয়ার্ক আমরা বিল্ড করব। তো এগুলো আমরা পয়েন্ট গুলো আমরা পরে আস্তে আস্তে দেখবো যে কিভাবে আমরা ইন ডিটেলস আর কি, আমাদের বিস্তারিত যখন আসবে। দেখেন, ইউজ দ্য প্রোডাক্ট। যে আমার স্ক্রিনটা কি চেঞ্জ হচ্ছে? একটু একটু আনমিউট হয়ে জানাবেন, আমার স্ক্রিনটা কি চেঞ্জ হচ্ছে? জি জি জি, ওকে ওকে। ইউজ দ্য প্রোডাক্ট, দেখেন খুব ইজি একটা কাজ, যে আমরা ইউজ দ্য প্রোডাক্ট, আমরা কিভাবে প্রোডাক্টটা ইউজ করব। লার্ন দেয়ার ইফেক্টিভ ইউজ। আমাদের যে ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো আছে, এই ডিএক্সএন এর প্রোডাক্ট গুলার আমরা একটা ইফেক্টিভ ইউজ শিখবো। ইফেক্টিভ ইউজ মানে কি? দেখেন, যে আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল যে প্রোডাক্ট গুলা ব্যবহার করি, এই প্রোডাক্ট গুলা কিন্তু আমরা যা শুধু ব্যবহার করার মতো ব্যবহার করি। দেখেন, আমরা টুথপেস্ট ব্যবহার করি, ব্রাশে লাগাই, আমরা মনে করেন যে টুথপেস্টটা দিয়ে আমরা দাঁতে এটা মানে ঘষছি, মনে করেন ফেনাটা হচ্ছে ফেলে দিচ্ছি। আমরা মনে করেন যে কি হচ্ছে, যে আমরা সাবান ব্যবহার করছি, সাবান গায়ে দিচ্ছি, একটু মনে করেন যে মানে কিছুক্ষণ ওয়াশ করার পরে আবার কিন্তু ধুয়ে ফেলছি। তাহলে দেখেন, এই যে প্রোডাক্ট গুলো আমরা কিন্তু এভাবে কিন্তু মানে অ্যাজ ইউজুয়াল ভাবে ইউজ করি। কিন্তু ডিএক্সএন আমরা কি বলি, যে ডিএক্সএন এর প্রোডাক্টটা যখন ব্যবহার করবেন, এটা একটা কার্যকর ভাবে ব্যবহার করাটা আপনি শেখেন। কার্যকর ব্যবহার করা কি? যে আপনি যখন টুথপেস্টটা ব্যবহার করছেন, তখন কি টুথপেস্ট ব্যবহার করতে করতে যখন যে ফেনাটা হচ্ছে, আপনি এটা সাথে সাথে ফেলে না দিয়ে কিছুক্ষণ এটা মুখের ভিতরে আপনি রাখার চেষ্টা করেন। তাহলে কি হবে, যে এই টুথপেস্টের যে ফেনাটা যখন হচ্ছে, এটা আপনার ওরালে, আপনার যে মাড়িগুলোতে আছে, এগুলাতে কাজ করার সুযোগ পাবে। আপনার যদি কোনো সমস্যা থাকে, সমস্যাগুলো সলভ হবে।
আপনি যখন সাবান ব্যবহার করছেন, আপনি যখন শ্যাম্পু ব্যবহার করছেন, আপনি 5 মিনিট একটু এটা রাখার চেষ্টা করেন, তাহলে কি হবে, এর ভিতরে যে মাশরুমটা আছে, মাশরুমটা আপনার সেলুলার লেভেলে আপনার সেল দিয়ে আপনার ভিতরে যখন ঢুকে যাবে, ঢোকার পরে কিন্তু এটা কিন্তু ভিতরে যে টক্সিন গুলাকে আছে, টক্সিন গুলাকে বের করে নিয়ে আসবে। আমাদের যে লোমকূপ গুলা আছে, যে লোমকূপের ভিতর থেকে এটা করে বের করে নিয়ে আসবে। তাহলে দেখেন, আমরা কিন্তু যদি অ্যাজ ইউজুয়াল ভাবে শুধু ব্যবহার করলাম, ধুয়ে ফেললাম, তাহলে কিন্তু হবে না। তাহলে অবশ্যই আমরা যারা প্রোডাক্ট ব্যবহার করব নিজেরা, এবং অবশ্যই আমাদের টিম মেম্বারকে, তাদেরকে প্রোডাক্ট ব্যবহার করা কিন্তু আমাদের ইফেক্টিভ ভাবে অবশ্যই শেখাতে হবে। দ্বিতীয়ত হলো যে তাদের ডিসকভার দেয়ার ইনোভেটিভ ইউজ, উদ্ভাবনী ব্যবহার আবিষ্কার করতে হবে আমাদের। যে আমরা বলছি যে আমাদের যে টুথপেস্ট গুলা মেইনলি হলো ওরাল ওরাল কাজে ব্যবহার হয়, দ্বিতীয়ত হলো এই টুথপেস্ট দিয়ে আরো কিছু মাল্টিফাংশন কাজে এই টুথপেস্ট আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমাকে আপনাকে বললাম যে এই টুথপেস্টটা দিয়ে আপনি কি করতে পারবেন, যে কোথাও কেটে গেলে বা কোথাও পুড়ে গেলে এই টুথপেস্ট একটু পানির সাথে ডাইলুট করে আপনি সেখানে দিতে পারেন, বা কোথাও আমাদের স্কিন ডিজিজ হলে সেখানে দিতে পারেন। বা এইভাবে মনে করেন আমি আপনাকে কিছু ব্যবহার শিখিয়ে দিলাম, আপনি কি করলেন, আপনি এই টুথপেস্টটা দিয়ে আরো কিছু আবিষ্কার করেন, কিছু উদ্ভাবনী ব্যবহার আপনি আবিষ্কার করেন, যে না, টুথপেস্টটা দিয়ে এই ক্ষেত্রে ব্যবহার করা যায়। যেমন আমি রিসেন্টলি কিছুদিন আগে একজনের কাছ থেকে শুনলাম, বলছে যে টুথপেস্টটা কি করে, যে আমরা কিন্তু দেখেন বাংলাদেশে যে আমাদের এখন মশা যখন বেশি হয়, মশার ইয়ে থেকে বাঁচার জন্য আমরা কি করি, বিভিন্ন ওই যে ওডোমস বা বিভিন্ন কিছু আপনার বাজারে যেগুলো পাওয়া যায় এগুলো আমরা ব্যবহার করি, তাহলে কি হলো, আমাদের কিন্তু মশাই কামড়ায় না। তো আমাকে বললো যে টুথপেস্টটা যখন আপনি পানির সাথে দিয়ে আমরা যখন একটু হালকা করে যদি আমাদের পায়েতে বা হাতে টাতে এটা লাগিয়ে রাখি, তাহলে নাকি মশাই কামড়ায় না। এই যে দেখেন একটা ইনোভেটিভ ইউজ, আমি কিন্তু এটা নতুন জানলাম। তাহলে এই ইনোভেটিভ ইউজটা কিন্তু আপনিও আবিষ্কার করতে পারেন, অ্যান্ড এক্সপিরিয়েন্স দ্য বেনিফিট, এবং এর যে উপকারিতা আছে এই উপকারিতা সম্পর্কে আপনি অভিজ্ঞতা অর্জন করেন। প্রতিটা প্রোডাক্টের কি কি উপকারিতা পাওয়া যায় সেগুলো আপনি সব অ্যাপ্লাই করে দেখেন যে না আসলে এটা কাজ করে কিনা, এবং সেটা কিভাবে অ্যাপ্লাই করলে কাজ করবে, সেগুলো আপনি অবশ্যই ভালোভাবে সেটাকে আপনাকে নলেজে রাখতে হবে, সেটা আপনার শেয়ারের জন্য। সো দ্বিতীয়ত হলো যে ইউজ দ্য প্রোডাক্টের আমাদের যে বিস্তারিত যেটা আসছে, দেখেন যে সিড স্টক প্ল্যান। আমাদের সিড স্টক প্ল্যান, আমরা যারা ডিস্ট্রিবিউটর আছে অবশ্যই আমাদের কাছে সবাইকে একটা সিড স্টক প্ল্যান থাকতে হবে। সিড স্টক প্ল্যানটা সম্পর্কে অবশ্যই আমরা হয়তো জানি, যে দেখেন আমাদের বাংলাদেশ হলো কৃষি উদ্যত দেশ, আমাদের এখানে কৃষি প্রধান দেশ বলা হয়। আমরা কিন্তু কেউ না কেউ কোনো না কোনো ভাবে আমাদের কিন্তু গ্রামের সাথে আমরা কিন্তু সংযুক্ত আছি। দেখা যাচ্ছে যে আমাদের বাবা দাদা বা যারা আছে, তারা কিন্তু যখন কৃষি কাজ করে এখনো যারা করে দেখবেন, যে একটা ফসল যখন মানে ওঠে তখন কি করে তারা, ভালো ফসল যেটা, সেটা আলু হোক, সেটা ধান হোক, গম হোক বা সরিষা হোক, ভালো যে শস্যটা, সেটাকে আলাদাভাবে সুন্দর করে রেখে দেয়, যে পরবর্তী বছরে এটাকে বীজ হিসাবে রূপান্তর করবে। সবটা কিন্তু খেয়ে ফেলায় না বা সবটা কিন্তু বিক্রি করে ফেলায় না। তাহলে অবশ্যই একটা সিড স্টক প্ল্যান, এটাকে বলা হয় সিড স্টক প্ল্যান। মানে একজন একজন কৃষক, আপনার কাছে কি আছে, আপনার কাছে বীজের যে পণ্য সেটা আছে, যে আপনি পরবর্তী বছরে এটা তৈরি করতে পারবেন। তাহলে আমরা ডিএক্সএন এর বিজনেসম্যান, আমরা ডিএক্সএন এর বিজনেস করব, আমি ডিএক্সএন এর ডিস্ট্রিবিউটর, আমার কাজ হলো ডিস্ট্রিবিউশন করা। তাহলে ডিস্ট্রিবিউশন করতে গেলে কি করতে হবে, যে আমার কাছে অবশ্যই প্রোডাক্ট থাকতে হবে। প্রোডাক্ট যদি না থাকে লিডার আমি আপনার কিভাবে। ওখানে সাউন্ডের সমস্যা করতেছে মনে হয়। আহ কি ক্লিয়ার আসছে না? না, হ্যালো? জি, আমার কথা কি শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে? জি জি, এখন শোনা যাচ্ছে, এখন আচ্ছা শোনা আচ্ছা, যাচ্ছে। একটু মনে হয় মাঝে মাঝে আসলে বাংলাদেশের ইন্টারনেটটা একটু মাঝে মাঝে আনস্টেবল হয়ে যাচ্ছে। যাই হোক, একটু বলবেন যদি কখনো সমস্যা হয়। সো দেখেন, যে সিড স্টক প্ল্যানটা হলো যে আমরা অবশ্যই ডিস্ট্রিবিউটর, আমাদেরকে ডিস্ট্রিবিউশন করার জন্য অবশ্যই আমাদেরকে কাছে প্রোডাক্ট থাকতে হবে। এখন দেখেন প্রোডাক্ট কোথায় আছে, প্রোডাক্ট স্টক পয়েন্টে আছে বা ব্রাঞ্চে আছে বা অফিসে, যেখানে যেখানে আমাদের প্রোডাক্ট পাওয়া যায়। কিন্তু আমি ডিস্ট্রিবিউটর, আমি কিন্তু দেখেন একজন আমার রুমমেটকে বা আমার আমার কলিগকে বা আমার ফ্রেন্ডকে যখন আমি ডিএক্সএন প্রোডাক্ট সম্পর্কে বলছি, সে যে কিন্তু আমাকে প্রোডাক্ট কিন্তু আমার কাছে দেখতে চাইবে। তাহলে দেখতে চাইলে কি হলো, আমি কিন্তু তাকে বললাম যে ঠিক আছে, আগামী শুক্রবারে আমার তো যেদিন ছুটি থাকবে সেদিনকে আমি ব্রাঞ্চে যাব বা স্টক পয়েন্টে যাব, সেদিনকে তোমাকে প্রোডাক্টটা নিয়ে এসে দেখাবো। তাহলে দেখেন, সে কিন্তু আপনার এজ এ কনজুমার, একজন কনজুমার কিন্তু তৈরি হতো, সে আপনার একজন কনজুমার তৈরি হতো, সেই কনজুমারকে কিন্তু আপনি হারিয়ে ফেললেন। সে কিন্তু আপনার প্রোডাক্টটা দেখতে পেতো হয়তোবা, যে প্রোডাক্টটা নেড়ে চেড়ে দেখলে সে তার কিছু ভালো লাগলে সে কিন্তু নেওয়ার চান্স ছিল।
জি, একটু দুঃখিত, আসলে আমার একটু নেটওয়ার্কের কারণে মাঝে মাঝে একটু হয়তো বা সমস্যা হয়ে যাচ্ছে। তো আসলে টেকনিক্যাল বিষয়গুলো আসলে কারোর হাত থাকে না, তো আশা করি আমাদের সাথেই থাকবেন। এখন কি শোনা যাচ্ছে? ক্লিয়ার আছে? একটু কমেন্ট করে জানাবেন। ক্লিয়ার আছে? আমার কথা কি শোনা যাচ্ছে? ফয়সাল ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? আপনি শুনতে পাচ্ছেন? জি লিডার, চেষ্টা করবেন আবার, মানে নেটওয়ার্কের প্রচুর ডিস্টার্ব করছেন তো আপনার ওখানে। আচ্ছা 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 আচ্ছা, আপনি সাথে থাকবেন, একটু জানাবেন আমাকে। হ্যাঁ, এখন কি শোনা যাচ্ছে না? জি লিডার, আপনার কথা শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না, না? স্ক্রিন স্ক্রিন কি দেখা যাচ্ছে? মাসুম ভাই, স্ক্রিন কি দেখা যাচ্ছে? লিডার সাউন্ড আসছে না আপনার, নেটে চালান না আমাদের, সাউন্ড আসছে না আপনার। জি মাসুম ভাই, আমার কথা শোনা যাচ্ছে কি এখন? লিডার, আপনার ওখান থেকে এখন সাউন্ড আসছে না। কোনো সাউন্ড আসছে না? জি জি, এখন শোনা যাচ্ছে লিডার। জি জি, শোনা যাচ্ছে জি এবার? না লিডার। জি জি, শোনা যাচ্ছে। জি এবার জি, একটু আসলে দুঃখিত। আপনারা সবার সাথে থাকবেন, আশা করি। একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে হঠাৎ করে, যাই হোক। তো যেখানে আমরা ছিলাম, যে ইউজ দা প্রোডাক্ট, আমরা যেখানে যেটা বলছিলাম যে আমাদেরকে অবশ্যই একটা সিড স্টক, একটা প্ল্যান থাকতে হবে, এবং হ্যাভ এ ডিসপ্লে কর্নার ইন ইউর হোম। আমাদের সবার বাড়িতে একটা ডিসপ্লে কর্নার থাকতে হবে ডিএক্সএন এর। ডিএক্সএন প্রোডাক্ট যে আমরা ব্যবহার করছি, এটার মনে করেন যে আমাদের কিছু স্যাম্পল আমরা আমাদের বাসায় রেখে দিতে পারি। সেটা হতে পারে যে আপনি যে প্রোডাক্টই থাকতে হবে অনেক, না আপনার সামর্থ্য অনুযায়ী আপনি রাখবেন। এবং দ্বিতীয়ত হলো যে অনেক সময় আমরা প্রোডাক্ট ব্যবহার করে যে আমাদের যে প্রোডাক্টের যে বক্স গুলো আছে, এই বক্স গুলা ফেলে দিই, আপনি সেটাও কিন্তু চাইলে কিন্তু আপনি ডিসপ্লে করে রাখতে পারেন। এতে কি হবে যে আমাদের বাসায় কিন্তু অনেক সময় আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা আমাদের যখন গেস্টরা আসে, তারা লিডার কিন্তু আবারও মনে ডিস্টার্ব করতেছে। লিডার, আপনার ওখানে প্রচুর সমস্যা নেটওয়ার্কের।
Recording in progress. জি, এবার কি শোনা যাচ্ছে কিনা একটু দেখেন তো। আমি আসলে বুঝতে পারছি না আজকে মানে হঠাৎ করে এরকম শুরু হয়ে গেল কেন। হ্যালো 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 মাসুম ভাই, এবার কি শোনা যাচ্ছে? জি 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 এখন শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে, কিন্তু একটু সমস্যা করছে নেটওয়ার্কে, সেটা আজকে বলবো। জি, ওকে। আসলে একটু আজকে একটু সবাই সবার জন্য একটু ধৈর্য ধরতে হয়ে গেল। তো যাই হোক, আমরা শুরু করতে পারি আবার। একটু একটু লাইনে থাকুন, একটু লাইনে থাকুন, দেখছি। জি, আসসালামু আলাইকুম। এবার একটু মাসুম ভাই একটু এবার সাড়া দিবেন তো। জি জি অবশ্যই জি শুরু জি করেন, জি জি সাউন্ড জি, ক্লিয়ার আছে। ওকে ওকে। আপনাদের জন্য ডিস্টার্ব। জি, তো অবশ্যই আমাদের একটা ডিসপ্লে কর্নার আমাদের ঘরে থাকা উচিত। এবং দেখেন এখানে বলছে যে ইফ নাথিং ইজ বিং সোল্ড, নাথিং ইজ হ্যাপেনিং ইউর নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। তাহলে আমাদের যদি কোনো সেল যদি আমাদের না থাকে, আমাদের কিন্তু বিজনেসে কিন্তু কিছুই থাকবে না। তাহলে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আমাদের যতই টিম থাকুক আর যাই থাকুক, আমাদের যদি বিজনেস ভলিউম ভালো না থাকে, আমাদের যদি টিম না থাকে, তাহলে কিন্তু কোনো লাভ নাই। সো শেয়ার দ্য প্রোডাক্ট। আমরা দেখেন আমরা কাদের সাথে প্রোডাক্ট শেয়ার করব। এখানে দেখেন দুইটা পয়েন্ট দেওয়া আছে যে টু হুম, প্রসপেক্ট, আমাদের প্রসপেক্ট কার, আমরা কাদের সাথে প্রোডাক্ট শেয়ার করব। এটা কিন্তু একটা বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কাদের সাথে আমরা প্রোডাক্ট শেয়ার করব। অ্যাফিনিটি, সখ্যতা, আমাদের সাথে যাদের সখ্যতা আছে। দ্বিতীয়ত হলো প্রক্সিমিটি, নৈকট্য, সান্নিধ্য বা নিকটবর্তী, আমাদের যারা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা আমাদের কলিগস আছে, যাদের সাথে আমরা একসাথে চাকরি করি, সবসময় ওঠা বসা, আমাদের রুমমেট, তাদের সাথে কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা শেয়ার করব। এন্ড শেয়ার দ্য প্রোডাক্টস, আমরা কিন্তু কিভাবে প্রোডাক্টটা শেয়ার করব। দেখেন কিছু পদ্ধতি আমাদেরকে অবলম্বন করা লাগবে, যে হাউ টু শেয়ার ম্যানার, যে আমাদেরকে কিছু পদ্ধতি অবলম্বন করা লাগবে, টেকনিক, আমাদেরকে কিছু কৌশল অবলম্বন করা লাগবে। অ্যান্ড ইমোশনাল অ্যাপ্রোচ, আমাদের কিন্তু মাঝে মাঝে ইমোশনাল ভাবে কিন্তু কিছু অ্যাপ্রোচ দেওয়া লাগবে। দেখেন অনেক সময় কিন্তু আমরা আমাদের যারা মানে আমাদের প্রসপেক্ট আছে, ডিস্ট্রিবিউটর আছে, বা আমাদের যারা কাস্টমার আছে, তাদেরকে যখন আমরা শেয়ার করি, তারা কিন্তু দেখেন হয়তোবা সবকিছু বুঝতে পারছে যে প্রোডাক্টটা ভালো, বা প্রোডাক্টটা ইউজ করলে আসলে দাঁতের সমস্যা দূর হবে বা সমস্যা তৈরি হবে না, এটা আপনার ইমিউনিটি বাড়াতে সাহায্য করবে, বডিকে ভালো রাখবে। তারপরেও কিন্তু সে নিজের চিন্তা কিন্তু অনেক সময় করে না। সে চিন্তা করে যে না, আমি তো এতদিন ব্যবহার করে আসছি, আমার তো কোনো সমস্যা হয়নি, তাহলে আমার মনে হয় কিছু হবে না, এটা না ব্যবহার করলে আমার চলবে। কিন্তু দেখেন তাকে যদি আপনি একটু ইমোশনাল ভাবে একটা অ্যাপ্রোচ দেন, যে না দেখেন এখনকার যে ছোট বাচ্চারা আছে, ছোট বাচ্চারা কি করে, যে আমরা যে বাইরের যে টুথপেস্ট গুলা ব্যবহার করি, এই টুথপেস্ট ব্যবহার করার সময় তারা খেয়ে ফেলে। ওয়াই, কি জন্য খেয়ে ফেলে? কারণ এর ভিতরে স্যাকারিন থাকে, মিষ্টি মিষ্টি ভাব লাগে। তারা কিন্তু টুথপেস্ট বা পাউডার কিন্তু খেয়ে ফেলায়। তাহলে খেয়ে ফেলার কি খেলে কি হচ্ছে, তারা কিন্তু তাদের কিন্তু আমাদের যে পাকস্থলীর এনজাইম গুলো আছে, এনজাইম গুলো নষ্ট হয়ে যাচ্ছে। এনজাইম নষ্ট হওয়ার ফলে কি হয়, যে তারা কিন্তু ক্ষুধামন্দায় ভুগবে। দেখেন অধিকাংশ বাচ্চাদের কিন্তু আমাদের এখন প্রবলেম থাকে, একটা বাবা মার কমপ্লেন থাকে যে আমার ছেলে মেয়ে খেতে চায় না। কারণ তাদের তো ওই যে মনে বললাম না, যে পেটের যে এনজাইম গুলো আছে, খাবার যে হজমের যে এনজাইম গুলো, এগুলো নষ্ট হয়ে গেছে। তাহলে স্যাকারিন যে এটা কিন্তু একদিনে না, দীর্ঘদিন, মানে দিনের পর দিন, দিনের পর দিন। তাহলে আপনি যখন একজনকে বলবেন যে এই টুথপেস্ট আপনার বাচ্চার জন্য দরকার, কারণ এটা খেয়ে ফেললেও ক্ষতি নাই, এটা কোনো
উপকার ছাড়া কোনো ক্ষতি করবে না, কিন্তু ওই টুথপেস্টের মধ্যে যে স্যাকারিন আছে, যে কালারিং আছে, যে ফ্লোরাইড আছে, এটা কিন্তু আপনার বাচ্চার জন্য ক্ষতিকারক। আপনার বাচ্চার ভবিষ্যতে কিন্তু অনেক সমস্যা তৈরি হবে, দাঁতের তো সমস্যা তৈরি হবে, ইভেন আরো অনেক সমস্যা তৈরি হবে। তখন কিন্তু সে চিন্তা করবে যে না, নিজের জন্য না হলেও আমার বাচ্চার জন্য আমি টুথপেস্টটা নিই, বা আমার বৃদ্ধ বাবা মার জন্য এই টুথপেস্টটা আমি নিই। তাহলে দেখেন, এটা কিন্তু ইমোশনাল অ্যাপ্রোচ। এই ইমোশনাল কিছু অ্যাপ্রোচ গুলো আপনাদের করতে হবে, এই কৌশল আমাদেরকে অবলম্বন করতে হবে। এন্ড দ্বিতীয়ত হলো যে রেশনাল অ্যাপ্রোচ, যুক্তিসঙ্গত কিছু পদ্ধতি আমাদের আছে, যুক্তিসঙ্গত কিছু পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হবে। এন্ড হ্যান্ডেল অবজেকশন, আমাদেরকে অবশ্যই কিন্তু প্রোডাক্ট দেওয়ার পরে আমাদের যে বিভিন্ন কমপ্লেন আছে, কমপ্লেন গুলো আমাদেরকে মানে মানে এই সক্ষমতা, যে এটার যে অ্যান্সার গুলা, এই অ্যান্সার গুলা কিন্তু দেওয়ার মতো আমাদেরকে সেই সক্ষমতা তৈরি করতে হবে। কারণ অনেক সময় হয় কি, দেখা যাচ্ছে যে আমরা একটা প্রোডাক্ট একজনকে দিচ্ছি, মনে করেন যে সাপোজ একজনকে দিলাম যে তার মুখের ব্রণ আছে, তার মুখে ব্রণ বা পিম্পল যে জিনিসগুলো আছে এগুলা দেওয়ার জন্য আমি দিচ্ছি। সে যখন সাবানটা ইউজ করছে, ইউজ করার পরে কি হচ্ছে, তার মুখের যে ব্রণ গুলো আছে বেড়ে গেছে। তাহলে বেড়ে যাওয়ার পরে কি হবে, সে তো ভয় পেয়ে যাবে, ভয় পেয়ে মনে করেন যে আপনাকে ফোন দেবে, ভাই আপনি কি দিলেন, কি সাবান দিলেন, এটা কমার তো দূরের কথা আরো বেড়ে গেছে। তাহলে কিন্তু দেখেন, এই সময় যদি আপনি এই অবজেকশনটা হ্যান্ডেল না করতে পারেন, আপনি কিন্তু ভয় পেয়ে যাবেন। তাহলে আপনার মনে হবে যে না, সাবান কি আসলেই তাহলে কাজ করে কিনা, বা আসলে কি তাই, কারণ আমি তো আরো অনেককে দিছি, কারোর এরকম হয়নি, তাহলে আপনার কি জন্য এরকম হলো। তাহলে অবশ্যই তাকে আপনাকে বোঝাতে হবে, তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিবেন যে সাবানটা যখন আপনি ব্যবহার করছেন, এর ভিতরে যেহেতু মাশরুম আছে, মাশরুমের কাজ হলো যে টক্সিনকে আউট করা। টক্সিন যখন আউট করতে যাবে, আপনার লোমকূপ দিয়ে এটা যখন প্রবেশ করবে, প্রবেশ করার পরে আপনার আপনার ভিতরে যে টক্সিন গুলো আছে, আপনার ব্রণ হচ্ছে কেন, অবশ্যই আপনার ভিতরে টক্সিন আছে, ময়লা আছে, এটাকে যখন বের করতে যাবে, বের করতে গেলে কিভাবে বের করবে, এটা অবশ্যই তখন কিছু কিছু নতুন হয়তো বা কিছু বের হতে পারে। এটা কোনো অরির হওয়ার কিছু না, আপনি এটা ব্যবহার করতে থাকেন, সুন্দরভাবে ব্যবহার করতে থাকেন, দেখেন আস্তে 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 ঠিক হয়ে যাবে। তাহলে অবশ্যই এই অবজেকশন হ্যান্ডেলিং করার যে সক্ষমতা, এটা আপনাদের, আমাদের যারা নতুন ডিস্ট্রিবিউটর আছে এদেরকে সবাইকে থাকতে হবে। অবজেকশন যদি আমরা হ্যান্ডেল না করতে পারি, তাহলে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে এইটা আমাদের যে প্রবলেমটা, এই প্রবলেমের পরে কিন্তু আমরা মনে হয়ে যায় যে না, যারা নতুন ডিস্ট্রিবিউটর আছে, যে না প্রোডাক্ট কি আসলে কাজ করে কিনা, কারণ এত কমপ্লেন আসছে, এইরকম বিভিন্ন ইয়ে আসছে, এই জিনিসটা কিন্তু অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে আসছে যে শেয়ার দা প্রোডাক্ট, আমরা কার সাথে কিভাবে প্রোডাক্ট শেয়ার করব, কোথায় প্রোডাক্ট শেয়ার করব। দেখেন, আমাদের বলছে যে আমাদের যে বিজনেস আছে, এই বিজনেসের লাইফ লাইন হলো আমাদের কনজুমার। কনজুমারটা কি হলো যে দুই ধরনের, একটা হলো যে কোয়ালিটি কনজুমার, আমাদের বিজনেসের সবসময় দরকার হলো কোয়ালিটি কনজুমার। কনজুমার আমাদের থাকলেই হবে না, কোয়ালিটি কনজুমার থাকতে হবে, যে এই প্রোডাক্টটা বুঝতে পারবে, যে মাশরুম সম্পর্কে জানতে পারবে এবং এটা উপলব্ধি করতে পারবে, সে রেগুলার ইউজ করবে। একজন মানুষকে আপনি যখন দাঁতের সমস্যার জন্য টুথপেস্টটা দিবেন, তখন কিন্তু সে ব্যবহার করে যদি ভালো হয়ে যায় আর ব্যবহার করবে না। এটা হলো কনজুমার, এক ধরনের কনজুমার। আর কোয়ালিটি কনজুমার কি, কোয়ালিটি কনজুমার চিন্তা করবে যে না, এই টুথপেস্টটা যদি আমি ব্যবহার করি, আমার তো ভালো হয়ে গেছে, আমি যদি এটা রেগুলার ব্যবহার করি, তাহলে কিন্তু আমার কি হবে, যে আমার ভবিষ্যতে সমস্যা তৈরি হবে না। কারণ একবার সমস্যা চলে গেছে, আবার যে সমস্যা হবে না তার কোনো কিন্তু গ্যারান্টি নাই। তাহলে এই রকম কোয়ালিটি কনজুমার, যে উপলব্ধি করতে পারবে, বুঝতে পারবে, সেরকম কনজুমার আমাদেরকে তৈরি করতে হবে। এবং দেখেন, আমাদের বিজনেসের লাইফ লাইন হলো যে আমাদের মিনিমাম 20টা কোয়ালিটি কনজুমার তৈরি করতে হবে সবার জন্য, সবার জন্য। এ ভেরি ভাইটাল স্টেপ টু অটোমেটেড ইউর বিজনেস। আমাদের যে বিজনেস, আমাদেরকে বিজনেসকে রানিং রাখার জন্য, দেখেন আমাদের বিজনেসকে রানিং রাখার জন্য কি আমাদের টার্গেট, প্রত্যেক মাসে আমাদেরকে 100 করে পয়েন্ট করা লাগে, বাংলাদেশে 1300 পয়েন্ট করতে হয়। তাহলে 100 পয়েন্ট 1300 পয়েন্ট কি প্রতি মাসে, যারা নতুন ডিস্ট্রিবিউটর আছেন তাদের কি মানে সেই সক্ষমতা আছে যে প্রোডাক্টটা ব্যবহার করে মানে নিজে কনজিউম করে 100 পয়েন্ট করবেন বা 1300 পয়েন্ট করবেন? আপনার কোনো শারীরিক সমস্যা নাই, আপনার মাসে হয়তো একটা টুথপেস্ট লাগবে, একটা শ্যাম্পু লাগবে, একটা সাবান লাগবে, বা একটা কফি লাগবে, বা একটা ফেস ওয়াশ, একটা লোশন, হ্যাঁ। এর বাইরে দেখেন, আপনি কি পারবেন আরো বেশি বেশি ব্যবহার করতে? আপনার কি সেই সক্ষমতা দয়া করে আছে? স্ক্রিনে আঁকা কি করবেন না। জি, এটা একটু সবাই খেয়াল রাখবেন, আসলে স্ক্রিনে আঁকাআঁকি করলে এটা দেখতে সবারই অড লাগে একটা, প্লিজ এটা করবেন না কেউ। তো একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আসলে আমরা কি প্রতি মাসে আমরা নিজেরা ইউজ করে কি 100 পয়েন্ট কি আসলে, যারা নতুন আছি, আমরা নতুন যারা আছি, আমাদের কি করার সক্ষমতা আছে? আমাদের অনেক নতুন ডিস্ট্রিবিউটর এখানে আছে, প্রতি মাসে 100 কনজুমার, 100 মানে 100 পয়েন্ট আসলে কিন্তু দেখেন সবার পক্ষে কিন্তু করা সম্ভব না। হয়তোবা যাদের শারীরিক সমস্যা আছে, সে কিন্তু তার শারীরিক সমস্যার জন্য যে বাজেটটা রাখছে, সেই বাজেট দিয়ে করতে পারবে। কিন্তু দেখেন, আপনার যদি 20টা কনজুমার থাকে, একটু চিন্তা করেন আজকে যারা আছেন এখানে, আমাদের একটাই সমস্যা থাকে, সবার ম্যাক্সিমাম মানুষের আমাদের সমস্যা থাকে কি, আমাদের ডিস্ট্রিবিউটাররা
পার্সোনাল পয়েন্ট করে না, পার্সোনাল পিভি কমপ্লিট করে না, একজন করে দুইজন করে, কিন্তু দেখা যাচ্ছে যে সবাই কিন্তু পার্সোনাল পিভি কমপ্লিট করে না। কি জন্য করে না? কারণ তার সে সক্ষমতা নাই। সক্ষমতা নাই কি জন্য? নাই একটাই কারণ হলো তার হাতে কনজিউমার নাই। ডিএক্সএন এ কি? ডিএক্সএন এ কিন্তু আমরা ডিস্ট্রিবিউটর, আমাদের কিন্তু ডিস্ট্রিবিউটর কোড, ডিস্ট্রিবিউটর আইডি, আমাদের কিন্তু ডিএক্সএন ডিস্ট্রিবিউটরশিপ দিয়েছে। তাহলে ডিস্ট্রিবিউটরশিপ আপনি একটু কল্পনা করেন তো, যে বাংলাদেশে আমরা বাংলাদেশে বড় বড় কোম্পানি, প্রাণ কোম্পানি, স্কয়ার কোম্পানি বা আদার্স যে কোম্পানিগুলো আছে, সেই কোম্পানির যদি আমি ডিস্ট্রিবিউটর নেই, তাহলে আমাকে কি করা লাগবে? অবশ্যই একটা বড় পরিমাণে আমাকে ইনভেস্ট করা লাগবে। কোম্পানির সাথে আমার একটা ডিড থাকবে, চুক্তি থাকবে, আমার কি থাকবে, ট্রেড লাইসেন্স থাকবে, আমার একটা গোডাউন নিতে হবে, সেখানে আমাকে প্রোডাক্ট নিতে হবে, দেন তারপরে কি আমাকে এসআর থাকবে, সেই এসআররা কি করবে, তারা কিন্তু দোকানে দোকানে ডিস্ট্রিবিউশন করবে, আবার আমাকে হিসাব দেবে, কালেকশন করে নিয়ে এসে, তাই না? তাহলে দেখেন, এখন মনে করেন আপনি সব প্রসেস মেনটেন করলেন, আপনি প্রাণ কোম্পানির সাথে চুক্তি করলেন, 15-20 লাখ টাকার প্রোডাক্ট নিলেন, গোডাউন নিলেন, সবকিছু করলেন, আপনাকে কোম্পানি এসআর টেসার দিলে, এবার আপনি গোডাউনটা বন্ধ করে বাড়িতে বসে ঘুমাচ্ছেন বা কোথাও বেড়াতে চলে গেলেন 1 মাসের জন্য। আপনার কি বিজনেস হবে? একটু কমেন্ট দিয়ে জানাবেন অবশ্যই, আপনার কি বিজনেস হবে? বিজনেস কি থাকবে? আপনার কি কোনো লাভ আসবে? কখনোই কিন্তু না। তাহলে অবশ্যই আমাদেরকে বিজনেস করার জন্য কি করতে হবে? আপনার প্রোডাক্টটা ডিস্ট্রিবিউশন থাকতে হবে, আপনার প্রোডাক্টটা অবশ্যই ডিস্ট্রিবিউশন হতে হবে। ডিস্ট্রিবিউশন যদি না হয় তাহলে কিন্তু কোনো লাভ নাই। তাহলে আমরা ডিস্ট্রিবিউটর, আমরা ডিএক্সএন এর ডিস্ট্রিবিউটর, ডিএক্সএন আমাদেরকে কোম্পানির ডিস্ট্রিবিউটরশিপ দিয়েছে। তাহলে ডিস্ট্রিবিউটরশিপ দিলে অবশ্যই আমাদেরকে ডিস্ট্রিবিউশন করতে হবে। তাহলে ডিস্ট্রিবিউশন করতে গেলে অবশ্যই আমাদের 20 কোয়ালিটি কনজিউমার যখন থাকবে, প্রতি মাসে একজন আপনার কাছ থেকে একটা পেস্ট নেবে, একটা সাবান নেবে, একটা কফি নেবে, একটা ফেস ওয়াশ নেবে, লোশন নেবে, মেসেজ অয়েল নেবে। এবার দেখেন 100 পয়েন্ট তো মনে করেন যে আপনার কোনো ব্যাপারই না, আপনাকে আরো পয়েন্ট বেশি হয়ে যাবে, এবং এই 20টা কনজিউমারের মাধ্যমে কিন্তু আরো বেশি কনজিউমার পাবেন। তাহলে দেখেন, এটা অবশ্যই আপনার আমাদের বিজনেসকে অটোমেটেড করার জন্য, আজকে আমরা এখানে যে কয়জন আছি, প্রায় 200-র উপর পার্টিসিপেন্ট আছে, সবাই এটা মাথার ভিতর আজকে থেকে গেঁথে নেন। যে যে পজিশনে আছেন না কেন, ডিস্ট্রিবিউটর, এজ এ ডিস্ট্রিবিউটর আছেন, এজ এ স্টার এজেন্ট আছেন, এজ এ স্টার রুবি আছেন, এজ এ স্টার ডায়মন্ড আছেন,